দর্শক, শীতের আরো খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, ঠাকুরগাঁওয়ে আজকের তাপমাত্রা কত, আর সকালবেলা কুয়াশা কেমন দেখছেন? সেই সাথে আরো জানাবেন যে শীতজনিত রোগীর সংখ্যা নিয়ে চিকিৎসকরা কি বলছেন। জি, ধন্যবাদ। আসলে আমাদের ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এই শীত প্রধান এলাকা হওয়ার কারণে আসলে এই ঠাকুরগাঁও যে নিম্নবিত্ত মানুষরা আছেন তারা আসলে খুব মানে অসহায় জীবনযাপন করছেন। আসলে ঠাকুরগাঁও যেসব মানুষ আমরা বসবাস করি ৮০ ভাগ মানুষ হচ্ছে কৃষিজীবী মানুষ। এই কৃষিজীবী মানুষ হওয়ার কারণে তারা খেতে খামারে কাজ করে। এই খেতে খামারে কাজ করার কারণে এই অতিরিক্ত ঠান্ডা এবং কুয়াশার কারণে তারা কিন্তু মাঠে যেতে পারছে না। এতে করে তাদের কাজের একটা ব্যাঘাত ঘটছে। অন্যদিকে যারা মালিক পক্ষ তারা কিন্তু শ্রমিক পাচ্ছে না। এই শ্রমিক না পাওয়ার কারণে মানে যে আগাম আলু লাগিয়েছে এই আগাম আলুর জন্য কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে করে শ্রমিক একটি সংকট দেখা দিয়েছে। অপরদিকে কৃষি বিভাগ আমাকে একটু জানিয়েছে যে ঠাকুরগাঁয়ে আজকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করার বিষয়টা আমি জানতে চাই, আসলে কিভাবে আপনারা এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন। আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে ঠাকুরগাঁও কোনো আবহাওয়া অধিদপ্তর নেই। কৃষি অফিস আমাকে এইটুকু জানিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর না থাকার কারণে তারা মোবাইলের মাধ্যমে এই সেলসিয়াসটা আমাদেরকে সংবাদ কর্মীদেরকে জানিয়েছেন। এতে করে আমরা যে সঠিক একটা তাপমাত্রা পরিমাপক একটা পাবো সেই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি না। অপরদিকে ঠাকুরগাঁয়ের আধুনিক যে সদর হসপিটাল রয়েছে এখানে এখানে 250 হাজার বিশিষ্ট হসপিটাল, এই হসপিটালে প্রায় প্রতিটি শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগের কারণে। এতে করে অতিরিক্ত চাপের কারণে নার্স এবং ডক্টররা হিমশিম খাচ্ছে। এই শীতজনিত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ডাক্তাররা নানা রকম পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী যদি সাধারণ মানুষটা চলে তারা নাকি ভালোভাবে শীতটা নিবারণ করতে পারবেন বলে আমাকে মনে করছেন। আমি এই ঠাকুরগাঁয়ে এই যে শীতের কি পরিস্থিতি এই বিষয়ে একজনের কাছে আমি জানতে চাবো। আসলে ঠাকুরগাঁও শীতের কি অবস্থা এই বিষয়টি আমি একজনের কাছে আমি জানতে চাবো ঠাকুরগাঁও শীতের পরিস্থিতির বিষয়ে। ভাই, ঠাকুরগাঁও শীতের কি অবস্থা? প্রচন্ড ঠান্ডা ভাই। কোনো কুয়াশা আটকে বাতাসতেই আসছে, বাতাসে থাকা যাচ্ছে না। বিশেষ করে আমরা তো চলতে পারছি, যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, আমি নিজেকেই সামলাতে পারছি না, তাহলে এই মানুষগুলির কি হবে? প্রচন্ড ঠান্ডা, মানে ঠান্ডা টিকে থাকা মুশকিল হয়ে গেছে। তানু, ধন্যবাদ আমাদের এই সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে উত্তরের জেলাগুলোতে শীত জেঁকে বসেছে, সেখান থেকেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।